বাংলাদেশ থেকে আগত হাজার হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ। আমি মিডিয়ার মাধ্যমে আপনার মাধ্যমে জানাতে চাই, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময়ে সারা বাংলাদেশে 33,000 অনধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা উপজেলা পর্যায়ে তথ্য থাকার পরেও শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে জামাত, শিবির এবং বিএনপি ট্যাগ লাগিয়ে বেছে বেছে সারা বাংলাদেশ থেকে অনধিক 5,000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সুকৌশলে বাদ রাখা হয়। আমরা 2015 সাল থেকে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময়ে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করেছি, পুলিশের নির্যাতনের শিকার হয়েছি। 2023 সালে আমাকে সহ আমার কেন্দ্রীয় কমিটির 10 থেকে 25 জন লোককে তৎকালীন স্বৈর শাসকের ফ্যাসিস্ট পুলিশ বিভিন্নভাবে টর্চার করে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদেরকে দাঁড়াইতে দেয়নি। আমরা জুলাই অভ্যুত্থানের ইন দ্য মিড টাইমের গভর্নমেন্ট আসার পরে এক বুক আশা নিয়ে আশায় বুক বেঁধে আমরা এখানে এসেছি এবং বিভিন্ন আন্দোলন কর্মসূচি সফলভাবে সম্পূর্ণ করেছি। আপনাদের মাধ্যমে আরেকটা বিষয় আমি সুস্পষ্ট করতে চাই যে আমাদের প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে যে চিঠিটা হয়েছে এবং কনসালটেশন কমিটির অনধিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের যে সুপারিশ প্রদান করা হয়েছে, সেই সুপারিশের দ্রুত যেন বাস্তবায়ন হয়। এখন পর্যন্ত কেন সচিবালয় মাননীয় প্রধান উপদেষ্টার এবং কনসালটেশন কমিটির সুপারিশের প্রতিবেদনের পরেও এখন পর্যন্ত দ্রুত ব্যবস্থা নিচ্ছে না? আমরা আজকে এখানে মানববন্ধন এবং পদযাত্রা শেষে আমাদের প্রতিনিধিগুলো আমরা সচিবালয়ে প্রবেশ করব। সচিবালয়ের ভিতর থেকে যদি কোনো সদুত্তর না আসে তাহলে আমরা এখানে অবস্থান নেব এবং ততক্ষণ পর্যন্ত অবস্থান নেব যতক্ষণ পর্যন্ত এবার পূর্ণাঙ্গভাবে আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। আমরা বারবার আর মরতে চাই না। দীর্ঘ দেড় যুগের বেশি সময় মরেছি, নিষ্পেষিত হয়েছি, নির্যাতিত হয়েছি, অবহেলিত হয়েছি, নিগৃহীত হয়েছি। আমরা সচিবালয়ে শুধু স্মারকলিপি নয়, বর্তমানের প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিদ্যারঞ্জন স্যারের সাথে আমি নিজে বসেছি। আমার সেখানে প্রতিনিধি ছিল 5 জন। আমরা অনেকক্ষণ কথা বলার পরেও উনি আমাদেরকে শুধু আশ্বস্ত করেছিলেন, কিন্তু এখন পর্যন্ত সেই আশ্বাসের কোনো ফল আমরা দেখতে পাইনি। তাই আমরা আপনার মাধ্যমে সারা বাংলাদেশকে, বিশেষ করে প্রশাসন, ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, প্রত্যেকটা সেক্টরে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত সচিবালয়ের ভিতরে থেকে ভালো কোনো পজিটিভলি কোনো রেজাল্ট না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত একজন শিক্ষকও এখান থেকে যাবে না এবং যাবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।